গৌর ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন, বিনিময়ে আমাকে আশীর্বাদ। কথাটা কেন বলছি জানেন? যতদিন পর্যন্ত ভক্তের আশীর্বাদ না হবে ততদিন পর্যন্ত কিন্তু ভগবানের করুণা হবে না। আপনি যদি ভগবানের কৃপা লাভ করতে চান, যেমন করেই হোক কোন ভক্তের অন্তর আপনাকে কাঁদাতেই হবে। যেদিন কোন মহতের অন্তর কেঁদে উঠবে আপনার জন্য, কবিরাজ বিষ্ণু তাই বললেন, মহতের কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ প্রাপ্তি দূরে রহু সংসার নহে ভয়। যতদিন পর্যন্ত কোন মহতের অন্তর আপনার জন্য না কাঁদবে, ততদিন আর যাই হবে ভগবত কৃপা পাবেন না। যেদিন কোন মহতের অন্তর কেঁদে উঠবে, সে যেদিন বলবে, গোবিন্দ দয়াময় তুমি একটু কৃপা করো, তোমার কত ভজন করছে। এই কথাটা যতদিন পর্যন্ত কোন মহৎ ভগবানকে না জানাবেন, ততদিন পর্যন্ত কোনো উপায় নেই। মা, মহতের অন্তর বিগলিত করতেই হবে যে কোনো প্রকারে। তাই আপনারা মহৎ প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন। যদি বলেন ভাই কীর্তন শুনতে এলাম বলে মহৎ হয়ে গেলাম, আমরা না হয় তোমাকে আশীর্বাদ করছি। কীর্তন শুনতে এলাম বলে আমরা ভক্ত হয়ে গেলাম, এটা যেন কেউ ভাববেন না। মা বলে কেন? বলে কোটি জন্মের সুকৃতি না থাকলে কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য আসে না, কৃষ্ণ কথা শোনার লালসা জাগে না, জন্ম জন্মান্তরীণ যদি সৌভাগ্য না থাকে। শুধু তাই নয়, যারা কৃষ্ণ কথার আসরে আসে, শুধু তাদের নয়, না জানি তাদের জননীরা কত পুণ্য করেছিল। জননীর গর্ভ যদি রত্ন গর্ভা না হয়, তাহলে সেই জননীর সন্তানদের কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে করে না। এটা যেন কেউ ভাববেন না। না জানি এই বঙ্গ সন্তানদের জননীরা কত পুণ্য করেছিল। জন্মার্জিত সুকৃতি না থাকলে এমন করে সারা রাত্রি জেগে বসে আমি যখন সকালে আসতে এলাম, তখনও দেখছি কিছু মানুষ সারা রাত্রি জেগে বসে আছে। কি জন্য? দুটো খাবার জন্য এসেছে। কেউ ভাববেন না একথা ভাবাটা অপরাধ। বলে এদের জন্মার্জিত সৌভাগ্য, যে জন্মার্জিত সুকৃতি আছে, এমন জন্মার্জিত সুকৃতি না থাকলে এইরকম করে সারা রাত্রি জেগে বসে হরি কথা শোনার লালসা জাগে না। প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন। আজকে আমাদের গীতব্য বিষয় লীলা প্রসঙ্গ, রাধা মাধবের জাগরণ লীলা। দেখুন, এই যে রাধা রানীকে জাগাতে হবে, গোবিন্দকে কিন্তু জাগাবার অধিকার আমাদের নেই। এই যে গোবিন্দ জাগবেন, এই গোবিন্দ জাগবার একটা নিয়ম আছে। কি নিয়ম? বৃন্দাবনে সর্বপ্রথম কে জাগেন? বৃন্দাবনে সর্বপ্রথম যিনি জাগেন তিনি হচ্ছেন কানন দেবী। কানন দেবতী হেরি নিশি অবসান আদেশিলা দ্বিজকুলে করইতে গান, কুঞ্জবর্ণন পদ আছে। প্রথম যিনি জেগে ওঠেন তিনি হচ্ছেন কানন দেবী। ইনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। এইরকম বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী অনেকে আছেন, কানন দেবী, মেনকা, খুরলা ইত্যাদি ইত্যাদি। এই কানন দেবী সর্বপ্রথম জাগেন। দেখুন ও মায়েরা, গোবিন্দ জাগবার নিয়মটা কি?
কানন দেবী জাগবার পর কে জাগেন? কানন দেবী জাগবার পর বৃন্দাবনে জাগেন সারি সুখ নামে দুটি পাখি। সারি সুখ জাগবার পর বৃন্দাবনে কে জাগেন? সারি সুখ জাগবার পর বৃন্দাবনে সারি সুখ জাগিয়ে দেয় সখীদেরকে। তোমরা জাগো, সখীরা জেগে ওঠে, সখীরা জেগে ওঠে, কে জাগে? সখীরা জেগে উঠে জাগিয়ে দেন আমার রাধা রানীকে। এইবার রাধা রানী জেগে ওঠেন, রাধা রানী জেগে উঠে জাগান আমার গোবিন্দকে। এই হচ্ছে গোবিন্দকে জাগাবার নিয়ম। এই বৃন্দাবনে যেমন একটি নিয়ম, আমাদের হৃদ মন্দিরে রাধা মাধব ঘুমিয়ে আছেন। এই হৃদ মন্দিরে যদি কেউ রাধা মাধবকে জাগাতে চায়, বৃন্দাবনে যেমন রাধা মাধব ঘুমিয়ে আছেন, আমাদের হৃদয় মন্দিরে, প্রত্যেকের হৃদয় মন্দিরে রাধা মাধব ঘুমিয়ে আছেন। এই রাধা মাধবকে যদি কেউ জাগাতে চান, জাগাবার নিয়ম কিন্তু একটাই। হৃদ বৃন্দাবনে সর্বপ্রথম, এই লীলা বৃন্দাবনে সর্বপ্রথম কে জাগছেন? কানন দেবী। তাহলে আমাদের হৃদ বৃন্দাবনে কানন দেবীকে, হৃদয় বৃন্দাবনে কানন দেবীকে, হৃদয় বৃন্দাবনে কানন দেবী হচ্ছেন জন্মার্জিত সুকৃতি। জন্মার যদি সুকৃতি, যদি সুকর্ম, সেই জন্য মানুষ জীবন পেয়ে কিছু সুকর্ম করার প্রচেষ্টা করতে হয়। এই সুকর্ম সুকৃতি এইটা হচ্ছে কানন দেবী। তারপর কে জাগে? কানন দেবী জাগবার পর জাগছেন সারি সুখ। তাহলে আমাদের হৃদয় বৃন্দাবনে সারি সুখকে, সারি সুখ বিবেক আর বৈরাগ্য নামে সারি সুখ জাগে সুকৃতি জাগবার পর। এই লীলা বৃন্দাবনে সারি সুখ জাগবার পর জাগে সখীরা। আমাদের হৃদয় বৃন্দাবনে বিবেক আর বৈরাগ্য, বিবেক যখন জাগ্রত হবে তখন বৈরাগ্যকে আলাদা করে জাগাতে হবে না। বিবেক জাগ্রত হলে বৈরাগ্য আপনা আপনি জাগবে। বিবেক বৈরাগ্য জাগরিত হবার পর বৃন্দাবনে যেমন সারি সুখ জাগবার পর যেমন জাগছেন সখীরা, অষ্ট সখীরা, আমাদের হৃদয় বৃন্দাবনে এই যে আমাদের ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক, মন, বুদ্ধি, অহংকার, এই অষ্ট তত্ত্ব এইগুলি জাগরণ হয়। এগুলি জাগরণ হয় মানে আমরা কি চোখে দেখতে পাই না? বলে না, দেখবেন আপনার যদি কৃষ্ণ বিগ্রহ দেখতে আগেকার থেকে বেশি ভালো লাগে, তাহলে জানবেন আপনার চক্ষু ইন্দ্রিয়টা জাগছে। কৃষ্ণ কথা শুনতে আগেকার থেকে যদি বেশি ভালো লাগে, জানবেন আপনার কর্ণ ইন্দ্রিয়টা জাগছে। এরপর কি হয়? এরপর বৃন্দাবনে জাগেন রাধা রানী। আর আমাদের যখন ইন্দ্রিয় সকলে জাগরণ হয় তখন কে জাগে? না, জীবাত্মা রূপী রাধা রানী। আর জীবাত্মা রূপী রাধা রানীর জাগরণ হলে পরমাত্মা রূপের গোবিন্দের জাগরণ হবে। এই হচ্ছে জাগবার বা জাগাবার নিয়ম। আমরা আজকে কোন জায়গা থেকে লীলা আস্বাদন করব? না, সখীরা জেগেছে। সখীরা জেগে, এই যে বললাম সখীরা জেগলে রাধা রানীকে জাগাবে। আমাদের, আমরা গোবিন্দকে জাগাবো না, গোবিন্দকে জাগাবেন রাধা রানী। সখীরা জেগে দেখছি কি নিশি নাই, তা সখীরা এবার জেগে রাধা রানীকে জাগাচ্ছে। বলিও হে একবার যা
लो
জাগো রাধা ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখের নিশি ও আরে ঘুমায় না জাগো শ্যাম সুন্দর একবার জাগো রাধা ও বিনোদিনী তোমাদের সুখের নিশি সুখের নিশি শ্যাম সুন্দর মদন মোহন যাবো ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ঘুমায় না জাগো শ্যাম সুন্দর ভাই ভাই জাগো রাধা